এটা কিসের দরখাস্ত? স্যার আমাকে একটা রিলিফের কার্ড দেন স্যার। এটা আমার কাছে না, প্রধানের কাছে যাও। স্যার ইয়ে প্রধান দেয় না। প্রধান দেয় না, যত যত সব ফালতু কাজ এখানে নিয়ে এসেছে। স্যারের এখন অনেক কাজ, বুঝলি? যত যা না। দারোয়ান, আগে স্যার। ভেতরে এখন যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। বলুন সাবু, কেমন আছেন? কেমন আর থাকি বলুন, দেশে রাঙা হলো। আপনার সবাই আছেন যখন, রিলিফের মাল বিক্রি করে ভাবলাম দুটো টাকার মুখ দেখবো। আরে হবে হবে, পাবেন তো বটেই। এবার আমার জন্য আরো 5 লাখ টাকার ব্যবস্থা করুন তো। এত টাকা আবার কি হবে? আশীর্বাদ করুন, কথাবার্তা একেবারে পাকা। 5 লাখ নিয়ে যেতে পারলেই মন্ত্রী। তখন ফ্ল্যাগ নিয়ে দেশে ঢুকবো। কি পারবে না? হ্যাঁ, খুঁটিটা কিরকম মজবুত হবে। টাকাটা কাকে দিতে হবে? নামটা বলার একটু অসুবিধে আছে, আপনি টাকাটার ব্যবস্থা করুন। বলুন বাবু, ব্যবসায়ীদের একটা ধর্ম আছে, বিনা লাভে আমরা পুঁজি খাটাই না। আমার তো অনেক টাকাই গেল। আপনার ইলেকশন ফান্ডে দিলাম 10 লাখ, এবার মন্ত্রী হবেন, আমাকে দিতে হবে 5 লাখ টাকা। আমি তো অনেক পুঁজি লাগালাম, আমার কিছু ফেরত আসছে না। রিলিফের মালের জন্য এই পঞ্চায়েত প্রধানকে আমি দিলাম 2 লাখ টাকা। কি? হ্যাঁ, আপনি প্রধানকে পেমেন্ট করে দিয়েছেন? ওই দিন তো গোটা লুট হয়ে গেল। এই প্রধানের বাচ্চা, আমার ভাগ পাঠাচ্ছি কেন? আর এই টাকাটার কথা তো আমাকে বলিসনি। আগে মানে যাকে ওই 2 লাখ টাকা, না না 2 লাখ নয়, ওই 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দিবি। আপনার তো ভাগাভাগি করে নিলেন, এদিকে আমার কি হবে? আমি তো মালও পেলাম না। প্রধান, আগে রিলিফের টিনগুলো কি করেছিস? আছে। কত দাম হবে? তা ধরুন 3.5 লাখ টাকা। ওই টিনগুলো সাহাবাবুকে দিয়ে দিবি। কিন্তু রিলিফের টিন ওগুলো, তাছাড়া জনগণকে কিছু দিতে হবে না? আচ্ছা যেমন খাতাপত্রে আমার ওই খাতাপত্র? কিসের খাতাপত্র? ভগবানকে ডাকো, মন্ত্রী হতে পারলে তার কোনো বাধাই থাকবে না। আর জনগণ, তোমার ইলেকশনে 2 লাখ আর আমার ইলেকশনে 8 লাখ, মোট 10 লাখ। এ তো জনগণই খেয়েছে। এখন জনগণের টাকা আমরা খাচ্ছি। ঈশা বাবু ঠিক বলছি না? হ্যাঁ, একদম ঠিক বলুন। ঠিক তো থাকতেই হবে। শোনো প্রধান, আমার এলাকায় এই সমস্ত ঘটনা ঘটছে, তাই ওই মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে যে করে হোক ওর মুখটাকে বন্ধ করতেই হবে। ঠিক আছে রাজা, মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে রাতে আমার ডাক বাংলোতে নিয়ে আসবি। ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করবো। হ্যাঁ স্যার। যা। চল চল।